কপাল মনে হচ্ছে বন্ধুরা খুব খারাপ, মাছ বাজছে কিনা জালে কোনো গ্যারেন্টি নেই। জাল তুলে নিয়ে বাড়ি যাব, দেখি কিছু হয়েছে কি না হয়েছে। জালের তো সুতো সব ভেসে রয়েছে উপরে, তলার সুতো উপরে, উপরের সুতো উপরে, তার মানে জাল পুরো তলা দিয়ে ফাঁকা। এইখানে একটা মাছ জালের উপরে বেঁধেছে, একদম উপরের জায়গায় বেঁধেছে, তলার দিকে দড়ি দেখুন, এই উপরের দড়িও উপরে ভাসছে, তলার দড়িও উপরে ভাসছে। এরকমভাবে জাল থাকলে মাছ বাঁধবে। এখানে একটা কি আছে, এখানে একটা ল্যাঠা মাছ বেঁধেছে, এখানে একটা কই মাছ আছে। বাহ, এখানে আর একটা কি একটা আছে, কই না ল্যাঠা। এই একটা কই মাছ। বাহ, জালটা দেখুন বন্ধুর অবস্থা, এই উপরের দড়িও উপরে, তলার দড়িও উপরে, তাহলে জাল যদি না ডোবে মাছটা বাঁধবে কীভাবে? জাল পাতাতেই ভুল আছে। এইখানে একটা মাছ আছে বন্ধুরা, ও কই মাছ, দারুণ। আর কি মাথার দিকে আছে কিছু? এইখানে একটা কই মাছ আছে, আর এই মাথায় বন্ধুরা দুটো বড় বড় কই মাছ। ফাও, ও হো হো, একটা কাঁকড়া সঙ্গে, কাঁকড়াটা মনে হয় জাল কেটেছে। জাল আমরা এইভাবে মাছ ছাড়াচ্ছি না এখন, পুরোপুরি জাল তুলে নিয়ে বাড়ি যাব। জালে প্রবলেম হয়েছে বাঁধাতে কালকে। হ্যাঁ, এইখানটা ডুবে আছে হালকা। এখন দাদা বলছে জাল তুলে নিয়ে বাড়ি যাবে, গিয়ে মাছটা ছাড়িয়ে জাল আবার রিপেয়ার করা লাগবে নাকি, একটা দড়ি কেটে টেড়া হয়ে গেছে। তা তুলে নিয়ে চলো দেখি বাড়ির দিক, কী মাছ বাজছে। এই কী মাছ বাজছে তো দেখে আসলাম, ছাড়াই মাছগুলো। আমাদের পুকুরের মধ্যে একটা আটন পড়েছিল বর্ষার মধ্যে, কত আটন রয়েছে বাড়িতে দেখছেন তো। এই একটা আটন, ওই একটা আটন, এই একটা, এই একটা, সব এগুলো সব বেশিরভাগ ভেঙে নষ্ট হয়ে গেছে। ওটা এমনি পাতা ছিল বর্ষার মধ্যে, ওর মধ্যে নাকি মাছ রয়েছে, মা বলছে বর্ষাতে মাছ একা একা ঢুকেছে। দুটো, তিনটে, চারটে লাঠা, চারটে লাঠা, একটা তেলাপিয়ে। আমাদের পুকুরের মাছ কিন্তু এগুলো বন্ধুরা এমনি ঢুকে গেছে আটনের মধ্যে, ফেলানো আটনে, কোনো পাতা টাতা না, কিচ্ছু না। সবেদা গাছের সঙ্গে জাল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে তুলে এনে দেখুন মাছ বেঁধে রয়েছে সব। খুঁজুন দা, জালটা যদি ঠিক থাকতো না দাদা, মাছের বন্যা হয়ে যেত। ওই মাথার দিকটা একটু ঠিক ছিল হালকা, ওই জন্য ওই মাথার দিকটা কটা মাছ বেঁধেছে। হলুদ হলুদ সব কই মাছ, হলুদ হয়ে গেছে। এই একটা ইয়ে তো না, এই যে মাগুর, এটা মাগুর, হ্যাঁ, শিঙি, 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 হ্যাঁ, মরে গেছে না? আহা রে, যাক ছাড়া দেখি কয়টা হয়। কই মাছের সাইজ দেখুন কত সুন্দর, বড় বড়। এই যে বন্ধুরা জালের সেই মাছ সব ছাড়ানো হয়ে গেছে। কই মাছ রয়েছে এর ভিতর বেশিরভাগটা, আর ল্যাঠা মাছটা যা ছিল সব আলাদা রাখা রয়েছে। আমরা এখন এই মাছ কটাই রান্না করবো, ওই জন্য এগুলো একসাথে রাখা। তেলাপিয়া মাছও বেঁধেছিল না, তেলাপিয়া মাছটা ওই পুকুরে বেঁধেছে আটনে। ও, এর ভিতর কিছু কই জ্যান্ত রয়েছে, কিছু কই মরে গেছে। তো মরে গেছে মানে এই না যে পচে গেছে, সব খাওয়া যাবে। কাটো তাহলে, হ্যাঁ, প্যাকেটে করে ছাই রাখা লাগে এখন বর্ষার সময়, চারিদিক ভিজে তো। এই কানের কাছে না বিশাল ধার থাকে, হ্যাঁ, কান বেয়ে বেয়ে হাতে থাকে। কই মাছের সাইজ দেখো, আমি তাই বলতে সত্যি যাচ্ছিলাম।
দারুণ। তেলাপিয়া মাছ আর কই মাছের মধ্যে সেরকম একটা তফাৎ নেই। তেলাপিয়া মাছটা একটু খালি চওড়া লাগছে হালকা দেখতে, এই যা দারুণ। আমাদের এদিক বৃষ্টি তো থামার নামই নেই, একটা না একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। চারিদিকে যে অবস্থা, প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে। সকালবেলায় উঠেই আগে মাঠের জাল তুলে নিয়ে এসছে, মানে উঠে দেয়া, মানে দেখে আমাকে বুঝতে পারছেন চোখগুলো ঘুম দিয়ে উঠেছি ফোলা ফোলা, এখনো কিছুই করা হয়নি। আগে ঘরটা ঝাড় দিয়ে মাছ কাটতে বসে গেলাম। নাহলে যে মাছগুলো মরা মরা রয়েছে সেগুলো পচে যাবে খানিক সময় থাকলেই, 1-2 ঘন্টা যদি টাইম ওভার হয়ে যায়। জ্যান্ত মাছ করে সব লাফিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কই মাছ কাটায় তো বন্ধুরা আমি অতটা এক্সপার্ট নই, এর এই কাটাগুলোই বড্ড ভয় করে। 5টা কই মাছ জ্যান্ত আছে। এই 5টা কাটতে এবার 5 বছর লেগে যাবে। তাহলে কি করা যাবে, খাবো কবে? 5 বছরের মধ্যে তো মাছ পচে যাবে না। তুমি তো কাটতে কাটতে মাছ সব হারাই ফেলবা। ক্যারেটের মধ্যে ঢেলে দাও। লেবু গাছে যে এত পরিমাণে ফলন হতে পারে এই প্রথম দেখলাম আমি আমাদের বাড়িতে। গত বছর তো বলেছিলাম এই লেবু গাছটায় 40-42টা 45টা মতো হয়েছিল। এবছর এই লেবু গাছে প্রায় কি বলি 200-র উপরে লেবু আছে, এখনো ভর্তি হয়ে গেছে। মাছে মাছে পুরো ছড়াছড়ি। আমরা তো সবে কালকে জাল পেতেছি, আর তার আগে কত লোকে আমাদের মাঠ থেকে মাছ ধরে নিয়ে গিয়ে খেয়েছে তার ঠিক নেই। 2 জন পেয়েছিল আমাদের পাতার আগে। কাটার পরে দেখো কত বড়। 5 বছরের মধ্যে কিন্তু 1 বছর আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর 4টে কাটতে পারলে আর 4 বছর পার হয়ে যাবে। এই দাঁড়া একটু, তোকে দেখতে দে কারা কারা তোরা জ্যান্ত আছে। কিরে চলে এসছিস? আয় আয় আয়। কালকে সারা দিন এরা এখানে ছিল বৃষ্টির মধ্যে, কালকে আর কোথাও যায়নি। মাছ সব কাটা হয়ে গেছে, এই থালার মাছগুলো কিন্তু আজকে জালে বেঁধেছে, এগুলো এখন রান্না করব। তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু সব মাছ জ্যান্ত ছিল না, কিছু মাছ জালে বসেই মানে মারা গেছিলো, হয়তো অনেকটা আগে বেঁধেছিল তাই। সেইগুলো পাতায় দেবো, আর যেগুলো টাটকা একদম জ্যান্ত মাছ সেইগুলো হচ্ছে সেই মাছের ঝাল রান্না করব। এই যে কেটে নিয়ে সব চলে এসেছি থালায়, এবার গুছিয়ে গাছিয়ে নিই রান্নাঘরের মশলাপাতি সব কিছু। আলু দিয়ে ঝাল করবা? হ্যাঁ, বেশি আলু দেবো না, 2-1 পিস আলু দিয়ে মাছটা সুন্দর করে রান্না করব, তেল তেল করে। দেখি কি হয়, কতদূর চেষ্টায় তো আছি। ওই মাছগুলোর যা সাইজ না বন্ধুরা কি বলবো, এক একটা মানে যেমন চওড়া তেমন বড় বড়, খুব সুন্দর। মাছের ঝোলের জন্য একটু মশলা বেটে নেব। এখানে খানিকটা শিলের উপর আদা নিয়েছি, আর একটু জিরে দিয়ে ভালো করে বেটে নেব। ওই মাছ তো এতে অন্য বেশি কিছু মশলা লাগে না। নুন জ্বালিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার যেই মাছগুলো তরকারি রান্না করবো সেগুলো ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য। তেলাপিয়া মাছ দুটোও যাবে রান্নার মধ্যে। এই তেলাপিয়া মাছ দুটো তো 8 নেবার ছিল, 2টো না একটা, 8 নে বেঁধেছিল তেলাপিয়া। আর এই কই মাছ, একটা শিঙি মাছ, এগুলো হচ্ছে সব জালের। জালের। লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দেবো, ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো সুন্দর কড়কড়ে করে ভাজা হয়ে গেছে, একদম ঝোলের জন্য পারফেক্ট। আর কই মাছগুলো ভাজতে আসতে একটু অসুবিধা হয়নি, গুটিয়ে গাটিয়ে ওঠেনি একদম। তেলাপিয়া মাছ কিন্তু একটা, তা বারবার আমার দুটো দুটো হয়ে যাচ্ছে, যেহেতু 2 টুকরো করেছি তাই। এবার দুটো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে একবার তেল দিয়ে ফোড়ন দিয়ে তরকারি বসিয়ে দেবো। গরম তেলের মধ্যে 2-4টে গোটা জিরে দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ হলুদ, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো।
সামান্য একটু জল দিয়ে দেবো, একই সঙ্গে গুঁড়ো লঙ্কা দেবো। মশলা কষে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। ওইখানে ঝোল ফুটতে থাকুক, আমি এখানে মাছ পাতার জন্য মশলা রেডি করি। একটুখানি জিরে, সর্ষে আর কয়েক রসুন নিয়েছি, এটাই বাটবো এখন সুন্দর করে। তরকারির ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার কই মাছ দিয়ে দেবো। আর কই মাছ একটু শক্ত শক্তই মাছ, মাথা টাটাগুলো শক্ত শক্ত ভালো দিয়ে হালকা ফুটাই। এদিকেও প্রায় হয়ে গেছে, আর এদিকেও আমার এই মাখালে রেডি হয়ে যাবে সব কিছু। মাছের সঙ্গে ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নেব। এখানে যে মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দেবো, হলুদ, লবণ, তেল। বেশিরভাগ দিন মাছের পাতুরি হলে আমাদের বাড়িতে আলু দেওয়া হয়, কিন্তু আজকের আলু দিচ্ছি না, মাছ তো অনেকটা, ওই জন্য শুধু মাছ দিয়েই করছি। পাতা ধুয়ে নিয়েছি, পাতা একেবারে এই হাতেই সাজিয়ে দিই সুন্দর করে। এই তরকারিও আমার হয়ে গেছে, তেল মাখিয়ে নিই পাতার উপরে, তাহলে ফিরানোর সময় উঠে যাবে ভালো। মশলাপাতি যা আছে দিয়ে দিয়ে বলতে, তরকারি কিন্তু কড়াই থেকে নামানো হয়ে গেছে। এই যে গামলায়, এই দেখুন, এই নামিয়ে রেখেছি, আর এই পাশে এই যে মাছ মেখে রেখেছি। দুটোই দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু এটা এখনো হয়নি। কড়াই গরম হয়ে গেছে, একটা পাতা ফার্স্টে দিয়ে দিই। এবার আস্তে আস্তে অল্প আছে হতে থাকে। সর্বনাশ, জল বেরিয়েছে তাই তো বিরাট জল। দেখো না হতো তো থাক, অসুবিধা নেই, এবার টেনে যাবে। উল্টে দিলে, উল্টে দেওয়ার সময় তো জলটা পড়ে যাবে এখানে। ও কিচ্ছু হবে না, একটু আধটু তো মাছ পাতাতে একটু আধটু না করতে দিলে হয় না। আচ্ছা, হুম, ব্যাস, আগেরবারের মতো আবার একটা নিচে কলা পাতা দিয়ে দিই, ফুটে যাচ্ছে কলা পাতাগুলো সব। মাটির উপরে লাগছে, আর থালার উপরে সে দেখো চলটা চলটা কাদা উঠে আসছে, দিই উল্টাই। বুঝেছে ঝোল? না, মাছটা কি দেবো? দুই পদই তো একই মাছ, ঝোল দেবো কি না দিয়ে খেতে ভাজা? হবে আগে? খাইতে হয় কি দিয়ে? পাতায় ভাজা নাকি ঝোল? আমি জানি না, যা দিয়ে তুই কি খাবি? পাতায় আগে? বলছে না শুকনো আগে দাও। তো দাও, পাতাই আগে এই দাও। মাছটা দেখো, মাথাটা না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা কই মাছ, বুঝতে যাচ্ছে? তেলাপিয়া মাছের মধ্যে লাগছে, চওড়া কত। বিরাট বড় বড় কই মাছ হয়েছে সব। এই কি হলো, উঠে গেলি একটার সঙ্গে? ও ভাজাটা তো সেই হয়েছে, পাতাটাই মুছে নেবো, ওখানে থাক। নাও তুমি এটা কি ভাজানো, শিঙি মাছটা নাও এক পিস। পাতায় ভাজা অনেক উপকারী মাছ কই মাছ, জানিস? জানিস? আমাদের এখানে তো কেনা লাগে না, আমরা কই মাছ সত্যি কথা বন্ধুরা বাজার দিয়ে মনে করেন আসলে তো কোনোদিনও কিনে খেয়েছি কিনা। হুম, তবে আমার মা বাবা ঠাবা কিনে টিনে খায় তো, 700 টাকা 800 টাকা কেজি বলে না। ওরে বাবা, ইলিশ মাছের সমান দাম তো। আমরা সত্যি কই মাগুর টাগুর এসব কোনোদিন কিনে খাইনি। শোল মাছ, আর এই এখন যে জাল পাতা স্টার্ট হয়েছে মানে প্রতিদিন বাড়ি এই একই নিয়ম চলবে। যতদিন মাঠে জল থাকবে। হ্যাঁ। রোদ বেরিয়েছে এখন খেতে খেতে। যখন দরকার তখন দেয় না, বহুদিন বাদে রোদ বেরোলো কিন্তু। পাতার মশলা টশলা সব ভাত দিয়ে মেখে ভাগ করে নিয়েছি দুজনে। দুজনে তিনজনে, ওরাও দিয়েছে, আর যা আছে ওতে থাকে। দারুণ, মাছটাও সেরকম সুস্বাদু। আমার তরকারি কেমন লাগছে? তরকারিও ভালো লাগছে? তুই তো ভালো খুব একটা বলিস না। আজকে ওরও পাতার মাছ ভাজা আজকে খুব ভালো লেগেছে। তুমি আর কই মাছ নেওনি না? না, আমি তো তেলাপি মাছের লেজটা নিয়েছি।
এটা তরকারিটাও খুব সুন্দর হয়েছে। সকালবেলায় জাল তুলে সেই মাছ দিয়ে দুর্দান্ত দুটি রান্না করলাম। আর এরকম মাছ যদি আপনারা পান বন্ধুরা, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগবে খেতে। আর সেই সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, একটা কথা, অনেকে আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দিয়েছি কয়েকজনকে, যে আপনারা একটু খালে মাছ ধরার ভিডিও দেখান। কিন্তু কি বলবো বন্ধুরা, খালে এই বছর আমরা মাছ ধরার কোনো ভিডিও দিতে পারবো না। তার কারণ হচ্ছে খালে বছর লিজ হয়ে গেছে, ওই জন্য দিতে পারবো না। তো যতদিন বর্ষা আছে, মাঠে জল আছে, এরকম মাঠে জাল ঠাল পাতবো, তাতেই যা মাছ ধরার ভিডিও হবে সেইগুলোই আপনাদের সামনে আমরা দেবো। যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।